কিরে উষা, কান্দিস কে? কানবুই তো, তোরে তো কপাল করছিস একটা ভাদের মেঘ বিয়া, না পারিস ঠিক মতো খাইতে আর না পারিস ভালোভাবে থাকতে। তোরে কত করে কইলা আমি ভাদাম মেরে বিয়া করিস না করিস না, না শুনলি বাপ মায়ের কথা, না শুনলি আর কারো কথা। এই ভাদাম মেয়ে বিয়া করি, এখন তো সারাদিন কান্দা লাগবে, কান্দাই লাগবে তো। গ্রামের সবাই কয় উষা এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর দেখতে একটা মেয়ে, একটা ভাদাইম্মা মার্কা ছেলে বিয়া করিয়া জীবনটা শেষ করতেছে। মুই বোঝো না তোর মাথা কি আছে। এলাও সময় আছে বুঝছিস, তোর বাপ মায়ের কাছে যা, ওরা তো ভালো থইবে, ভালো করে একটা বিয়ে দেবে কিছু একটা বুঝছিস। একটা ভাদাইম্মা আমার কাছে অনেক বিয়ে করছিস, না পারে খিলবে, না পারে কাপড় চোপড় দিবে, ওইটার কাছে পড়ে আসিস। তোর খালি খাওয়া কাম নাই তো। ভাদাইম্মা ওখানে ওখানে কি দেখিস তুই, ওখানে কি দেখি থাকি তোর কাছে তুই? তোর কথা কি এখন শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো ওইটাই কবু কইলে। তোর তো তুমি 300 টাকা পাও, 1 মাস হয়ে গেল, দেশ না গা কোন দিন দিব সেটা কও আগে। হয়েছে, তুই অনেক কথা কইছিস, তুই টাকা পাস, তোর টাকা মুই দিয়ে দিন মেলাই, তুই এখন যা। হ্যাঁ 300 টাকা পাও এই 1 মাস ধরি, তুই এসে 1 মাস থেকে দিয়ে দিচ্ছিস 300 টাকা। হোক তাড়াতাড়ি দিয়ে দিব কিন্তু। দেখছো উষা, আমার জন্যে তোমার বান্ধবী তোমাকে কতগুলো কথাই শোনাই গেল। 1 মাস হয় 300টা টাকা নিছি, এমন অভাব আমাদের, এই 300 টাকায় ওকে দিতে পারতেছি না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আল্লাহ চাইলে আমাদের এই অভাব একদিন চলে যাবে। আল্লাহ আল্লাহ করে যদি তোমার ভিসাটা ঠিক হয়ে যায়, তুমি যখন বাইরে যাবে, তখন আমরা সবার ঋণ শোধ করে দেব। তো যে যাই বলুক, আমরা মাথা ঠান্ডা রেখে আমরা আমাদের মতো চলবো। আল্লাহ যেন তোমার ডাকটা শোনে। আল্লাহ নিজ হাতে তোমার মতো একটা লক্ষ্মী বউ আমাকে দিয়েছে, এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি।